পাইয়াছি হেতা পালাইয়া যাবে কোথা চৌদিকে ঘিরিয়া গোলাবো চৌদিকে ঘিরিয়া গোলাবো আমরা সবাই মিলে তারপর আজ পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে গো আজ পাশা খেলবো গো প্রিয়ে এসো বলো এটা হচ্ছে লাস্ট গান তোমার চিত না পট 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 তাহলে আমার চিত 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 পট চিত পট। হ্যাঁ হেরে গেছো? তাহলে আর দূরে না থেকে এসো তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও কিছুই না কি বলছো তুমি আমি তোমাকে প্রেমালিঙ্গন দিতে পারবো না না তুমি আমার কাছে আসবে না না তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে না না তুমি আমায় বলেছো ভাষা খেলায় যদি তোমাকে হারিয়ে দিতে পারি তাহলে তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে আমি তোমাকে বলেছিলাম তুমি যা চাইবে তাই দেব কিন্তু আমি তোমাকে কিছুতেই প্রেমালিঙ্গন দিতে পারবো না ইচ্ছাই যদি তুমি আমার কাছে না আসো না তাহলে জোর পূর্বে তোমাকে ধরবো কিছুতেই না তুমি আমার কাছে এসো না তুমি আমার কাছে এসো না কি বললে আসবে না না তাহলে জোর করে তোমায় আমি ধরি ওই আমায় ছুঁয়ো না ছুঁয়ো না প্রাণী না আমি তোমার কোনো কথাই শুনতে চাই না এসো তুমি আমার কাছে আমায় ছুঁয়ো না ছুঁয়ো না প্রাণীর নাথ গো নাথ গো নাথ গো তোমার হস্তপদ বড় ভারী আমি সহিতে না পারি আমি নারী শিশুমতি শ্বাসের জারি প্রিয়ে গো কাছে এসো ওগো প্রিয়ে গাহয়া লিঙ্গন কিছুদিন না তোমায় নিয়ে মিটাইব মনেরই কামনা তোমায় এসো ইচ্ছায় যদি তুমি আমার কাছে না আসো আমি তোমায় জোর পূর্বে ধরব কিছুদিন না তুমি কেন বুঝতে চাইছো না কচিতে খাইলে শশা বড় স্বাদ লাগে আর পাকাইয়া খাইলে শশা টক হয়ে যায় তোমার আমি তোমাকে প্রেমালিঙ্গন দেব কিন্তু তার আগে তোমাকে আমার কিছু প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্ন করবে হ্যাঁ তুমি আমার কাছে প্রশ্ন করবে অবশ্যই রাখো তোমার প্রশ্ন আগে তুমি প্রেম আলিঙ্গন কিছুতেই নয় যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবেই তোমাকে প্রেমালিঙ্গন দেব না হলে নয় বেশ তাই যদি হয় তাহলে নাও তুমি প্রশ্ন করো তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর দেবে গো তুমি
তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দেবে ওগো তুমি। হ্যাঁ, না। আর সিঁদুরেরও জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথম এই সিঁদুর কে বা পড়েছিল? বলো। আর শঙ্খচূড়ের মুখে সিঁদুরে জন্ম হয়েছিল, বসুমাতা নাভিরূপে ধারণ করেছিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো সুন্দরী, হে মালিঙ্গন আমায় দাও না গো তুমি। আকাশের চন্দ্র স্বামী মরতে এসেছিল, কার বিবাহতে চন্দ্র নৃত্য করেছিল? বলো। আর মিথিলাতে রামচন্দ্রের বিবাহ হয়েছিল, চন্দ্র সূর্য ভূমিতে এসে নৃত্য করেছিল। যে সব প্রশ্ন করলে তুমি উত্তর দিলাম আমি, প্রেমালিঙ্গন গো দাও না দেখি তুমি। আসো। আর জবা ফুলের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথমে জবা পুষ্প কোথায় পড়েছিল? আর আমার প্রশ্নের উত্তর দেবে ওগো তুমি, প্রেম আলিঙ্গন দেব বলি গো যে আমি। আর কালী মায়ের মুখের রক্তে জবা ফুল হলো, সর্বপ্রথমে কালী মায়ের চরণে লেগেছিল। যে সব প্রশ্ন করলে তুমি উত্তর দিলাম আমি, প্রেমালিঙ্গন গো দাও না ও সুন্দরী। আর প্রেমী আলিঙ্গন আমায় দাও না গো সুন্দরী। আর প্রেমী আলিঙ্গন আমায় দাও না গো সুন্দরী। আর প্রেমী আলিঙ্গন আমায় দাও না গো তুমি। না গো না, আমি তোমায় ছাড়বো না। কিছুতেই না। লক্ষিন্দর যদি বেহুলাকে বাসর ঘরে স্পর্শ করে নেই, মমকার সিদ্ধি হবে না। তাই তো লক্ষিন্দরকে আমি ক্ষুধাবান নিক্ষেপ করলাম। আমি যে বড়, কি হয়েছে তোমার? আমি বড্ড ক্ষুধার্ত। ওগো ক্ষুধার্ত আমার সইতে পারছি না, তুমি আমায় দুটো খেতে দাও না গো। কিন্তু স্বামী গো, এই বাসর ঘরে কোথায় পাবে খাবার কোথায় পাবে যে তোমাকে আমি খেতে দেব? রন্ধন করো বালি হে, ক্ষুধা নলে দহিছে পরা। রন্ধন করো বালি হে, ক্ষুধা নলে দহিছে পরা।
যে দেখো এই আমাদের বাসর ঘরে রয়েছে ঘট বাড়ি, ঘট বাড়িকে কেটে পাতিল তৈরি করো, ঘটের ওপরে রয়েছে ডাব, ডাবের আবরণকে ছাড়িয়ে খড়ি তৈরি করো, তোমার কঙ্গনে কঙ্গনে ঘষিত করে আগুন প্রজ্বালিত করো, এক অন্ন 49 ব্যঞ্জন রন্ধন করিয়া দাও, আমি ভক্ষণ করিব। বেশ গো, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার জন্য আমি রন্ধন করে নিয়ে আসি। শোনো, এসো, আমাকে তুমি রন্ধন করে দাও, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, সইতে পারছি না। বেশ গো, ও গো ক্ষুধার জ্বালা বড় জ্বালা, সইতে নাহি পারি রন্ধন। প্রিয়ে আমার বলো। রন্ধন করো ওগো পানি, বলি যে তোমার রন্ধন। বেশ গো, ওগো ভূতার জ্বালা নাহি সহে, সহে গো পরাণে রন্ধন। ওগো, আজকে তুমি আমায় সুন্দরভাবে রন্ধন করে দাও, আমায় তুমি রন্ধন করে দাও। তাই আমি বিশ্রাম করছি, তুমি আমার জন্য রন্ধন করো। বেশ। রন্ধন তোমার হয়ে গেলে পরে তুমি আমায় ঝাঁকিয়ে তুলতে, আমি আর তুমি একই সঙ্গে দুইজন আমরা ভজন করব। বেশ গো, তুমি কিছু রন্ধন- সময় অপেক্ষা করো তুমি, হ্যাঁ, আমি অতি শীঘ্রই তোমার জন্য রন্ধন করে নিয়ে আসি। বেশ গো প্রিয়তম আমার, বেশ। তবে গো মা মনসা দেবী, এই পুত্র লোহময় বাসর ঘরে মা তোমার ভরসায় আমি রন্ধন করব দেবী, তাই তো তুমি এসে আমার সহায় হয়েও মা, সহায় হয়েও। ওই আমি রান্না করিব গো মাতা, তোমারে ভরসা। আমি রান্না করিব গো মাতা, তোমার ভরসা। ওগো নারিকেলের ছোবা দিয়ে ওগো উনানো যা লালাম আমি, ওগো আশীর্বাদের চাউল দিয়ে ওগো অন্য যে বা নালাম আমি, ওগো কঙ্কনে কঙ্কনে ঘর্ষণ করে জ্বালাই অগ্নি আমি, আবার দেখো অন্য
পঞ্চ ব্যঞ্জন রন্ধন করিলাম আমি। আবার জগত জীবন কবি বন্দে বিশ্বহরি আমি। অপমা মাসিরা সবাই মিলে মা একবার দেবে নলর ধ্বনি। একি! বেহুলা যে তার স্বামীর জন্য রন্ধন করতে গেছে, রন্ধন করে এসে যদি লক্ষিন্দরকে কোন রকম সে খাবিয়ে দেয়, মোমো কাজ সিদ্ধি হবে না। তাই তো লক্ষিন্দরকে আমি নিদ্রা প্রদান করলাম।